হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? একটা ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা সমস্ত ম্যারিড মেলদের জন্য। আপনি বিবাহিত জীবনে কিভাবে সুখী থাকবেন বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনি কিভাবে সুখে জীবন কাটাতে পারবেন তার জন্য কিছু ছোটো ছোটো টিপস দিতে চাই। ফার্স্ট অফ অল যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি বিজি থাকুন লাইফে সবসময়। আপনার অফিস লাইফ বা আপনি যাই করছেন, ধরুন আপনি ব্যবসা করছেন, কাজ করছেন বা অন্য কিছু করছেন, আপনি ম্যাক্সিমাম সময়টা কাজের মধ্যে নিজেকে বিরত রাখুন বা ইনভলভ রাখুন। কাজের মধ্যে নিজেকে আপনি সবসময় ইনভলভ থাকুন বা বিজি থাকুন। এইটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট। আপনি হয়তো অফিসে যাচ্ছেন, বাড়ি ফিরছেন ৭টা-৮টা, তারপরে এসেও কিছু যদি সম্ভব হয় বাড়ি কিছু কাজ করুন এবং সবসময় নিজেকে বিজি রাখুন। ব্যবসায়ী মানুষও তাই। যারাই আজকে ব্যবসায় আছেন তারা হয়তো ৭টায় ফিরছেন বাড়িতে বা ৮টায় ফিরছেন। আপনি ম্যাক্সিমাম সময় নিজেকে কাজের মধ্যে রাখুন এবং নিজেকে আপনি বিজি রাখুন। যাতে আপনি বাড়িতে আপনি মিনিমাম সময় আপনি অতিবাহিত করেন এবং আপনার আ যতটা সম্ভব কাজের মধ্যে আপনি থাকতে পারেন। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যতটা সময় কম আপনি বাড়িতে অতিবাহিত করবেন, ততটাই কিন্তু আপনার বাড়িতে সমস্যাটা আপনার কম হবে। বেশি থাকলেই কিন্তু সমস্যা বাড়বে। আপনারা খেয়াল করে দেখেছেন ছুটির দিনে আপনারা যখন বাড়িতে থাকেন, তখন কিন্তু ম্যাক্সিমাম সময়ই আপনাদের ঝগড়া ঝামেলা বা আপনাদের বাকবিতণ্ডা বেশি হয়। তো সেই জন্যই আ একটাই টিপস, যতটা সময় পারবেন নিজেকে কাজের মধ্যে বিজি রাখুন এবং আপনি কাজের মধ্যে ইনভলভ থাকুন। সেকেন্ড যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আপনি আপনার লাইফ পার্টনারকে সময় বিশেষে কিছু কিছু গিফট দিন। সেটা হয়তো তার বার্থডে হতে পারে বা অ্যানিভার্সারি হতে পারে। আপনি কিছু কিছু গিফট দিন তাকে খুশি রাখার জন্য। ছোট হোক, বড় হোক, দামি হোক, সাধারণ হোক। আপনি আপনার সামর্থ্য মতো তাকে গিফট দিন। আপনি রিটার্নে কিছু চাইবেন না। ইন রিটার্ন ইউ শুড নট এক্সপেক্ট এনিথিং, বাট আপনি তাকে দিন এবং যদি সে ভালোবেসে কিছু আপনাকে দেয় খুব ভালো। আদারওয়াইজ আপনি তার কাছে চাইবেন না। ঠিক আছে? এতে আপনার লাইফ পার্টনার আপনার ওপর খুশি থাকবে এবং আপনাকে কিন্তু আরও সে ভালোবাসবে। এটা সব মেয়েরাই চায় এবং লাইক করে। সমস্ত স্ত্রীরাও চায়। থার্ড যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনি আপনার আ মিসেসের সঙ্গে যখন আপনার কোনো হয়তো হিটেড আর্গুমেন্ট হচ্ছে বা কনভারসেশন হচ্ছে, যতটা সময় আপনি নিজেকে চুপ রাখুন। আপনি বেশি কথা বলবেন না। সে হয়তো খুব রেগে আছেন, রাগারাগি করছেন। আপনি নিজেকে চুপ রাখুন। ঠিক আছে? এটাই কাজটা করা কিন্তু ইজি নয়। খুবই টাফ, ভেরি টাফ। এটা আমি আ মানে জানি এবং জানি বলেই বলছি। কিন্তু তা সত্ত্বেও আমি বলব যে আপনি যতটা সম্ভব নিজেকে চুপ রাখুন এবং তার কথা শুনে যান। সে হয়তো ভীষণ রেগে আছে। কিছুক্ষণ পরে তার রাগ থেমে যাবে যখন, সে কিন্তু নিজেই বুঝতে পারবে এবং হয়তো আপনার সঙ্গে আবার বনিবনা করে নেবে। কিন্তু আপনি যদি রেগে গিয়ে তাকে দুটো কথা শুনিয়ে দেন বা আরও বেশি বলেন, তখন কিন্তু এই ঝগড়াটা বা এই বিবাদটা আরও বেশি হয়ে যাবে। যেমন ধরুন আপনি বসের সামনে অফিসে, বস তো আপনাকে হাজার কথা বলছে বা আপনাকে গালমন্দও করছে। আপনি কি কিছু বলতে পারছেন? আপনি 95% সময় চুপই থাকছেন। কিছু বলতে গেলে তখন কিন্তু আপনারই ঝামেলা। হয়তো আপনাকে উম আ অফিস থেকে স্যাক করা হবে বা অন্য কেউভাবে আপনাকে ট্রিট করা হবে, ট্রান্সফার করে দেওয়া হবে। সুতরাং অফিসে তো আপনি ম্যাক্সিমাম সময় চুপ থাকেন। আপনার মোটামুটি একটা হ্যাবিট হয়েই গেছে। এবার আপনি বলতে পারেন, "হ্যাঁ, আমি অফিসে চুপ থাকবো, বাড়িতেও চুপ থাকবো। তো আমার কি কথা বলার কোনো অধিকারই নেই?" হ্যাঁ, কিছু করার নেই। আপনি যেহেতু পুরুষ মানুষ, মেল, আপনাকে চুপ থাকতে হবে। চুপ থাকলেই আপনার শান্তি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার শরীর ভালো থাকবে। রেগে গেলে কিন্তু আপনার ব্লাড প্রেশার বাড়বে, আপনার শরীর খারাপ হবে, ঠিক আছে? এবং সবসময় কিন্তু আপনার এখানে লোকসান এবং আপনার মিসেসেরও, তারও শরীর খারাপ হতে পারে। সুতরাং সবার কথা ভেবে, বাড়িতে আপনার বাচ্চা আছে, আপনার কিডস আছে, তাদেরকেও কিন্তু একটা বাজে ইমপ্যাক্ট ফেলে। সুতরাং যতটা সম্ভব 95% সময় যেমন আপনি আপনার বসের সামনে চুপ করে থাকেন, হয়তো 5% রিঅ্যাক্ট করেন, আপনি এখানেও সেই পন্থা অবলম্বন করুন। দেখবেন আপনার সংসারেও কিন্তু যতটা সম্ভব শান্তি বজায় থাকবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার মিসেসকে আপনি আ কোনো কিছুতে আটকাবেন না। সে হয়তো বাইরে যাচ্ছে, ঘুরছে, বাবা-মার সঙ্গে মিট করছে, বন্ধু-বান্ধবের সঙ্গে ঘুরছে, তাকে ছেড়ে দিন, হ্যাঁ? আ তাকে আটকাবেন না। কারণ সে যত মোটামুটি নিজের খুশিমতো থাকতে পারবে, তত কিন্তু সে তার মেজাজটা খোলামেলা থাকবে এবং ফুরফুরে থাকবে। আপনি যদি তাকে আটকান, দিতে না দেন, তখন কিন্তু সে আরও বেশি খিটখিটে হয়ে যাবে এবং সে আপনার
কিন্তু রিয়্যাক্ট করবে। তো সে আপনি যেখানে যেতে চান আপনি যেতে দিন, মানা করবেন না। বাবা মার কাছে হোক, বন্ধুবান্ধবের কাছে হোক, কোনো ভ্যাকেশন হোক, তাকে আপনি অ্যালাউ করে দিন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। বাড়িতে যতটা সম্ভব আপনি কিছু কিছু কাজ করুন, তাকে হেল্প করুন। বিশেষ করে যদি আপনার মিসেস ওয়ার্কিং ওম্যান হয়, সে হয়তো বাড়িতে সময় দিতে পারছে না, তার পক্ষে সম্ভব না, তো আপনি কিছু কিছু কাজে হেল্প করুন, বাড়ি গুছিয়ে রাখুন, অল্প স্বল্প রান্নাবান্না করে দিন, তাকে হেল্প করুন। তাহলে কিন্তু সে খুশি হবে এবং বুঝবে যে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে, এবং সে হয়তো মোটিভেট হয়ে কিছু নিজেও কাজ করবে। তো এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাড়িতে আপনি কাজ করুন ছোটো ছোটো, যখন আপনার সুবিধে বা আপনার সময় দেবে আপনি চেষ্টা করুন, ঠিক আছে? ঘর গোছানো বা ছোটোখাটো রান্না করলেন, রান্না শিখলেন, তাকে হেল্প করলেন, কিছু আপনি কিছু রান্না করে খাওয়ালেন, ঠিক আছে? তো সবসময় কিন্তু এই জিনিসগুলো আপনার মিসেসকে অ্যাট্রাক্ট করবে বা আপনার প্রতি তার ভালোবাসাটা বাড়িয়ে দেবে। তো আজকের মতো এইটাই। যদি কিছু আপনাদের জানাশোনার টিপস থাকে বা আপনারা জানেন, সেটা কমেন্টে কাইন্ডলি মেনশন করুন, বলুন, ঠিক আছে? চ্যানেলটা নতুন, বারবার আপনাদের কাছে বলছি, রিকোয়েস্ট করছি যে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রিপশন করুন। সাবস্ক্রিপশন বাড়ছে না। যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে কীভাবে আমরা বা আমি মোটিভেট হব? এই চ্যানেলে অনেক কিছু নিয়ে আসার ইচ্ছে আছে এবং অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে আছে। তো আমাকে সাপোর্ট করুন, পাশে থাকুন, লাইক করুন, শেয়ার করুন। তাহলে সুন্দর সুন্দর ভিডিও আনতে পারবো এবং আপনাদেরকে আনন্দ দিতে পারবো। কমেন্ট করুন, কমেন্টে লিখে জানান কী ধরনের ভিডিও আপনারা চান বা এই ভিডিওগুলো আপনাদেরকে আরও কীভাবে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে ভালো লাগবে। চলুন আজকের মতো এইটুকুই, আর বাড়াতে চাই না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করুন। সংসারে শান্তি রাখুন এবং নিজেকেও আপনি শান্তিতে রাখুন। চলুন, বাই বাই।